দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মক্ষেত্রের লেটেস্ট আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছ বুধবার 15 এপ্রিল 2026-এর লেটেস্ট কর্মক্ষেত্র। তো ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে প্রয়োজন মনে করো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শুরু করি আজকের আপডেট নিয়ে। প্রথমে যে আপডেটটি নিয়ে বলবো সেটি দেখো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 9175 কনস্টেবল নেবে। তো টেকনিক্যাল ও ট্রেসম্যান ক্যাটাগরিতে 9175 জন কনস্টেবল নেবে, যেটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। পশ্চিমবঙ্গের প্রার্থীরা 754টি শূন্যপদে দরখাস্ত করতে পারবে। পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদনের জন্য যোগ্য। তো পুরুষ প্রার্থীদের জন্য শূন্যপদের বিন্যাস দেখো এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। আর মহিলা প্রার্থীদের জন্য এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেখো মাধ্যমিক বা সেই সমতুল্য হতে হবে, সেই সঙ্গে যে ট্রেডে অ্যাপ্লাই করবে সেই ট্রেডে দক্ষতা থাকতে হবে। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে কিন্তু হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মেকানিক মোটর ভেহিকেল ট্রেডের ক্ষেত্রে সেই ট্রেডে 2 বছরের আইটিআই সার্টিফিকেট সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা অথবা 3 বছর মেয়াদের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে। বয়স চাইছে 1-1-26 হিসেবে ড্রাইভার পদের ক্ষেত্রে 21 থেকে 27, আর বাকি সব কটি ট্রেডের ক্ষেত্রে 18 থেকে 23। তফসিলি 5, ওবিসি 3-4 পাচ্ছ। সমরকর্মী যারা আছো তোমরা নিয়ম অনুযায়ী 4 পাবে। দৈহিক মাপযোগ দেখো এখানে দেওয়া আছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 170 সেমি। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এরপরে যাব বিস্তারিত দেখব। তো এই যে আছে, আবার দেখো দৃষ্টিশক্তি যেটা সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে। আর প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা বা তির্যক চাউনি থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে না, তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এখানে বেতন দেখো 21,700 থেকে 69,100 টাকা। তো প্রার্থী বাছাই করা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপযোগ যাচাই, নথিপত্র যাচাই আর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ট্রেড টেস্ট, মেডিকেল এক্সামিনেশন এগুলো হবে পরপর। তো শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে কুক, ওয়াটার, কেরিয়ার, এই সমস্ত এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের এমসিকিউ হবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ইংরেজি বা হিন্দি বিষয়। প্রতিটি বিষয়ে 25 নম্বর, সময় কিন্তু 2 ঘন্টা, নেগেটিভ আছে। তো তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, rect.crpf.gov.in। বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সটি কিন্তু চেক করবে। তো অনলাইনে দরখাস্ত করা যাবে 19 মে পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় পাসপোর্ট মাপের রঙিন ফটো, যেটা 100 কেবির মধ্যে হতে হবে, সই ও 100 কেবির মধ্যে যাবতীয় নথিপত্র 100 থেকে 150 কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 100 টাকা, অনলাইনে জমা দেওয়া যাবে ফি। আর মহিলা তফসিলি প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। তো খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটি কিন্তু ফলো করবে। তো এই ছিল এই আপডেটটা। আমি নেক্সট আপডেটে যাবো, তোমরা দেখতে থাকো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো, কে কোথা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যদি জানাও তো একটু ভালো হয়। তো আসছি পরের আপডেটে। পরের আপডেট দেখো, সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে 1055 জন নিচ্ছে। তো এটা মাইনিং, সর্দার, ডেপুটি সার্ভেয়ার, অ্যাসিস্ট্যান্ট আর ফোরম্যান পদে 1055 জনকে নেবে সাউথ ইস্টার্ন কোলফিল্ড। এটি কেন্দ্রের কয়লা মন্ত্রকের অধীনস্থ সংস্থা, নিয়োগ করা হবে। টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজারি গ্রেড সি ক্যাটাগরিতে এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। শূন্য পদের বিবরণ দেখো, মাইনিং সর্দার 577টি, তারপরে ডেপুটি সার্ভেয়ার 43টি। ভিতরেগুলো তোমরা পজ দিয়ে একটু দেখে নিও, বিস্তারিত দেখব। তো দেখো এই যে এখানে আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল 435টি। বয়স দেখো 8-4-26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, ওবিসি 3-4 পাবে। প্রতিবন্ধী 10 বছর 4 পাবে। বেতন এখানে দেওয়া আছে সব পদের ক্ষেত্রে 47,330 টাকা। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় এমসিকিউ চয়েস টাইপের প্রশ্ন হবে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট যেটা, অসম রাইফেলস 104 জন নেবে। তো রাইফেল ম্যান ও রাইফেল উইমেন হাবিলদার
আর ওয়ারেন্ট অফিসার পদে 104 জনকে নিয়োগ করবে অসম রাইফেলস। তো অভিযানে নিহত কর্মরত অবস্থায় মৃত বা কর্মরত অবস্থায় শারীরিক কারণে চাকরি থেকে অথবা অবসৃত অথবা কর্মরত অবস্থায় নিরুদ্দিষ্ট আসাম রাইফেলসের প্রাক্তন কর্মীদের পরিবারের নির্ভরশীল সদস্যরা আবেদনের যোগ্য। তো মহিলা রাইফেল, উইমেন রাইফেল বিস্তারিত দেখব। এই যেখানে আছে, তো শূন্য পদে বিবরণ দেখো এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 23-এর মধ্যে। এরপর দেখো ওয়ারেন্ট অফিসার সাইপার, যার শূন্যপদ 6টি, শিক্ষাগত যোগ্যতা এখানে আলাদা করে দেওয়া আছে। হাবিলদার ক্লার্ক 3টি শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। তারপরে বয়সটা এখানে আছে। তো সব ক্ষেত্রে 1/1/26 হিসেবে বয়স কিন্তু তোমাদেরকে হিসাব করতে হবে। দৈহিক মাপযোগ দেখো এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তো ওয়ারেন্ট অফিসার পদের ক্ষেত্রে উচ্চতা 170 সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এগুলো দেওয়া আছে, দেখবে। তো এই পাশে দেখো হাবিলদার ক্লার্ক পদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে। আর শর্ত সাপেক্ষে বয়স, উচ্চতা, বুকের ছাতির মাপ, ওজনে প্রার্থীরা বিশেষ কিন্তু ছাড় পাবে। তো প্রার্থী বাছাই করা হবে দৈহিক মাপযোগ যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে। রাইফেলম্যান, রাইফেল উইম্যান, জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে কম্পিউটার স্কিল টেস্ট কিন্তু থাকছে না। দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে পুরুষদের ক্ষেত্রে 12 মিনিটে 2.4 কিলোমিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। 30 বছরের ঊর্ধ্বে প্রার্থীরা অতিরিক্ত সময় পাবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়নে, দরখাস্তের বয়ন A4 মাপের কাগজে কিন্তু টাইপ করিয়ে নিতে হবে। তো এখানে দেখো পূরণ করা দরখাস্তের সঙ্গে এগুলো তোমরা দেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র, আর ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট ওবিসি সার্টিফিকেটের নকল, আর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের নকল। তো দরখাস্ত করা খামের ওপর তোমরা লিখবে অ্যাপ্লিকেশন কম্প্যাশিওনেট গ্রাউন্ড অ্যাপয়েন্টমেন্ট। তো 11 মের মধ্যে স্পিড ডাকে তোমরা এটিকে পোস্ট করবে এই ঠিকানায়। ডিরেক্টরেট জেনারেল, আসাম রাইফেলস রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, লেইথকর, শিলং, মেঘালয়া 793010, অথবা তোমরা ইমেল করতে পারো এই আইডিতে rectbrdgar@gmail.com। তো খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইটে কিন্তু ফলো করবে। আপডেট এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা দেখতে থাকো, আসছি পরের আপডেটে। পরের আপডেট যেটি নারদান কোলফিল্ডসে 561 জন নেবে। তো 561 জন কর্মী নেবে নারদাল কোলফিল্ডস। এটি কয়লা মন্ত্রকের সংস্থা। নিয়োগ হবে হেভি আর্থ মুভিং মেশিনারি, যেটা HMM অপারেটর ট্রেনি, প্যারামেডিক্যাল স্টাফ ট্রেনি আর ওভারসিয়াল সিভিল পদে। নিয়োগ করা হবে মধ্যপ্রদেশের সিংগরাউলি, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। আর HHM অপারেটর পদের ক্ষেত্রে 3 বছর, প্যারামেডিক্যাল স্টাফ পদের ক্ষেত্রে 1 বছর ট্রেনিং, সফল ট্রেনিংয়ের শেষে স্থায়ী নিয়োগ করা হবে। ওভারসিয়ার পদের ক্ষেত্রে প্রবেশন 1 বছরের। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। শূন্য পদে বিবরণ এখানে আছে। HHM অপারেটর ট্রেনি বিস্তারিত এখানে দেওয়া আছে। গ্রেটার অপারেটর এখানে দেওয়া আছে। এরপর 4 নম্বর পাতায় দেখব। তো দেখো এই যে, তারপরে জেজার অপারেটর, ক্রেন অপারেটর, পেলোডার অপারেটর, সারফেস মাইনার অপারেটর, এগুলো বিভিন্ন পোস্ট আছে। তার শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। আর প্যারামেডিক্যাল স্টাফ, নার্স, ট্রেনি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। তার পাশে দেখো টেকনিশিয়াল প্যারামেডিক্যাল, তার যোগ্যতা এখানে দেওয়া আছে। ওভারসিয়াল সিভিল সমস্ত পোস্ট এবং তার যোগ্যতা পাশাপাশি দেওয়া আছে, পজ দিয়ে দেখবে। বয়স দেখো 1/5/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তো প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে। 100 নম্বরের পরীক্ষা হবে, 1.5 ঘন্টার সময়, অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.nclcil.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 1 মে পর্যন্ত। অনলাইন দরখাস্তের সময় পাসপোর্ট মাপের রঙিন ফটো, সই সহ প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ফি বাবদ দিতে হবে 1180 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমকর্মীদের ফি লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওপরের ওয়েবসাইটে কিন্তু ফলো করবে। তো আসবো পরের আপডেটে। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, তোমরা দেখতে থাকো।
পরের আপডেট দেখো, যেটা ইন্ডিয়ান ব্যাংকে 240 স্পেশালিস্ট অফিসার নেবে। এটা 240 জনকে নেবে ইন্ডিয়ান ব্যাংক। নিয়োগ করা হবে স্কেল 2 ক্যাটাগরিতে, প্রভিশন 1 বছরে, শূন্য পদে বিন্যাস দেওয়া আছে। বিস্তারিত দেখব। দেখো এই যে তারপরের পোস্ট দেখো, চার্টার্ড অ্যাকাউন্ট, তার জন্যে বয়স কিন্তু 23 থেকে 33, আগের পোস্টের বয়স ছিল, এটাও সেম। পরেরটা দেখো, যেটা ক্রেডিট 80টি, বয়স 24 থেকে 34। তারপরের পোস্ট দেখো ফিনান্সের বয়স 24 থেকে 34। তারপর ফিনান্সিয়াল অ্যানালিসিস্ট 40টি ভ্যাকান্সি, বয়স 24 থেকে 34। ওয়েলথ ম্যানেজমেন্ট, তো এর বয়স 24 থেকে 34। তারপরে হিউম্যান রিসোর্স, তার বয়স 25 থেকে 31। পরে দেখো মার্কেটিং, তার বয়স এখানে 25 থেকে 35। তো বেতন দেখো 64,820 থেকে 93,960 টাকা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে। এই রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলি কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, বর্ধমান। অনলাইন দরখাস্ত করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে indianbank.bank.in। তো এর জন্য প্রার্থীর চালু ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্ত ও ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 28 এপ্রিল। দরখাস্তের সময় স্ক্যান করে আপলোড করতে হবে প্রার্থীর রঙিন ফটো, সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, নির্দিষ্ট বর্ণে লেখা ডিক্লারেশন। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে কিন্তু 1000 টাকা, আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে 175 টাকা। পেমেন্ট গেটওয়ে চার্জ অতিরিক্ত। ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর রিসিপ্ট সহ পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রেখে দেবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। আসবো পরের আপডেট। এই আপডেটটা এখানে শেষ হলো, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, যেটা কারেন্সি নোট প্রেসে 494 জনকে নেবে। তো এটা বিভিন্ন পদে 494 জন কর্মী নেবে কারেন্সি নোট প্রেস। এটি কেন্দ্রের অর্থ মন্ত্রকের সংস্থা। নিয়োগ করা হবে মহারাষ্ট্রের নাসিকের কারেন্সি নোট প্রেস, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, মধ্যপ্রদেশের দেওয়াসের ব্যাংক নোট প্রেস এবং তেলেঙ্গানা হায়দ্রাবাদের সিকিউরিটি প্রিন্টিং প্রেসে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রেখো। শূন্য পদে বিবরণ সুপারভাইজার এখানে দেওয়া আছে, সুপারভাইজার প্রিন্টিং, সুপারভাইজার আইটি, সুপারভাইজার মেকানিক্যাল, সুপারভাইজার ইলেকট্রিক্যাল, এগুলো বিভিন্ন দেওয়া আছে। বিস্তারিত দেখব। এই যেখানে আছে, তারপরে এখানে সমস্ত পোস্ট দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা একটু পাস দিয়ে দেখে নিও। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে cnpashik.spmcil.com। অনলাইন দরখাস্ত করা যাবে 20 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, কিন্তু আগ্রহী যারা আছো তোমরা কিন্তু ওয়েবসাইটটা ফলো করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই আপডেট আসবে আমি সময় মতো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসছি পরের আপডেটে, যেটা দেখো বর্ডার রোড অর্গানাইজেশন 899 জন ড্রাফটসম্যান, স্টোর কিপার নেবে আর অপারেটর নেবে। তো এটা স্টোর কিপার, টেকনিক্যাল অপারেটর, কমিউনিকেশন, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে 899 জনকে নেবে। বর্ডার রোড অর্গানাইজেশন। নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে। শুধু পুরুষরাই আবেদন করবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 126। শূন্য পদে বিবরণ এখান থেকে পাস দিয়ে দেখে নিও। বিস্তারিত দেখব। এই যে আছে, তো এখানে দেওয়া আছে নিয়ম অনুসারে প্রতিবন্ধী সমকর্মীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে bro.gov.in। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা কর্মক্ষেত্রে এবং আমার চ্যানেলে তোমরা যথাসময়ে কিন্তু পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসছি পরের আপডেটে। পরের আপডেট, যেটা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 330 এক্সিকিউটিভ ট্রেনি নেবে। এটা বিভিন্ন শাখায় 330 জন এক্সিকিউটিভ ট্রেনি নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন। প্রার্থীকে অবশ্যই গেট 24, 25, 26 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। প্রথমে 1 বছর ট্রেনিং, সফল ট্রেনিং শেষে নিয়োগ করা হবে সার্টিফিকেট অফিসার সি পদে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রেখো। শূন্য পদে বিন্যাসটা এটা দেখো, শাখা অনুসারে শূন্য পদে বিন্যাস মেকানিক্যাল এখানে দেওয়া আছে। বিস্তারিত দেখব।
এই যে আছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা, এখানে দেওয়া আছে, দেখো পজ দিয়ে একটু দেখে নিও। তো তারপরে দেখো এখানে আছে বয়স, যেটা 30/4/26 হিসেবে 26 বছরের মধ্যে হতে হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড বাবদ তোমরা 74,000 টাকা পাবে, সেই সঙ্গে এককালীন বুক অ্যালাউন্স বাবদ কিন্তু 30,000 টাকা। সকল ট্রেনিং শেষে প্রার্থীদের নিয়োগ করা হবে সার্টিফিকেট অফিসার সি পদে, তখন বেতন 56,100 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তো প্রার্থী বাছাই করা হবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউর মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে npcilcareers.co.in। অনলাইন দরখাস্ত করা যাবে 30 এপ্রিল পর্যন্ত। দরখাস্তের সময় গেট পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে। অনলাইন দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর স্ক্যান করা ফটো কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে লাগবে, সই 20 কেবির মধ্যে আপলোড দিতে হবে। ফি বাবদ অনলাইন দিতে হবে 500 টাকা। মহিলা তফসিলি দৈহিক প্রতিবন্ধী সমকর্মীদের ফি দিতে হবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দিয়ে যাবে। ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে, এটি নিজের কাছে রাখবে। আর খুঁটিনাটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। তো আসবো পরের আপডেটে। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। বাকি আমি স্ক্রল ডাউন করে দেবো। এখানে একটা উপার্জনের পথ দেখাচ্ছে সৌরবিদ্যুৎ। তো যারা এই ব্যবসাটা করতে চাও তোমরা এটা বিস্তারিত পড়ে নিও, 2-এর পাতায় আছে। আমি এবার স্ক্রল ডাউন করে দিচ্ছি। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা ধীরে ধীরে কিন্তু পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো কর্ম খালি আছে। তো এখানে টেম্পোরারি কাজের জন্য যারা করতে চাও এগুলো তোমরা কন্ট্যাক্ট করো তাদের সঙ্গে। আর বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, ধীরে ধীরে তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন। আর প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো, তাহলে দেখবে তোমাকেও কেউ না কেউ হেল্প করবে। ঈশ্বরের তরফ থেকে তুমি অবশ্যই হেল্প পাবে, কেউ করুক আর না করুক। আর নিজের মন, নিজের অন্তরটা সবসময় পরিষ্কার রাখবে, তাহলে দেখবে পড়াশোনায় মন বসবে। তো দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এটা অবশ্যই তোমরা 2বার করে রিডিং করবে, তাহলে তোমাদের জেনারেল নলেজটা কিন্তু আপডেট থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ চাকরির জন্য, এটা অবশ্যই পড়বে। এখানেও আছে, এটা তোমরা ভালো করে পজ দিয়ে 2বার করে অবশ্যই রিডিং পড়ে নেবে, তাহলেই হবে। এখান থেকে WBCS পিলি। তো WBCS পিলির উপরে এক সেট আছে, আর এটা ভারতীয় রেলের, তার উপরে এক সেট নমুনা প্রশ্ন উত্তর আছে। এটা তোমরা অবশ্যই একবার করে দেখে নিও। এখানে দেখো উত্তরমালাটা দেওয়া আছে, এখানে সমাধানগুলো করে দেওয়া আছে, এখানে উত্তর দেওয়া আছে, তার সমাধানগুলো এখানে করে দেওয়া আছে কন্টিনিউয়াস। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল মেন আপডেট। যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো। বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হয়েও তাদের কথা মতো চলার চেষ্টা করো, তাদের দোয়া আশীর্বাদ সবসময় নেওয়ার চেষ্টা করবে। তো আশা করি সকলে নিজের লক্ষ্যে অবিচল এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।